আর একটু ইউটিউবের কথাটা বলছি, ওইটাই তোমার বলেছে তোমার কাজে লাগবে। জিনিসটা হলো যে তুমি বলেন। যখন ছবি নিচ্ছ, সেই ছবিটা যদি ওয়ার্ল্ড কাপের হয়, ওরা খুব কড়াকড়ি করছে। বিবিসি বা যে কোনো ক্ষেত্রেই একই ব্যাপার, কোনো ছবি নেওয়া যাবে। তুমি একটাই পারো, সেটা হলো যে কমান্ড দিয়ে বললে যে নেইমারের মতো এরকম একটা ভিডিও, তাহলে নেইমারের কাছাকাছি একটা ভিডিও দিলে ওরা সফটওয়্যারে ধরতে পারবে, বা ধরলেও জানে যে এটা আমাদের কন্টেন্ট না, যদিও এটাও নিষিদ্ধ। ছবি আসলে স্কেচ জাতীয় হতে পারে বা একটু ভিন্ন রকম হতে পারে, এটা পারফেক্ট কালার একটু আলাদা হতে পারে। যদিও এটা ধরে না। মোটরসাইকেলে যদি জুতা না পরো তাহলে তোমার পেজ দিতে কেউ দেয় না, আমরা ওইটা গুরুত্ব দিই। কিন্তু কেউ যদি শয়তানি করে দেয় কোনো সার্জেন, তাহলে আমরা দোষ দিতে পারি, সে কিন্তু জিতে যাবে কেসে। ঠিক একইভাবে বিসিএস রিটেন পরীক্ষায় 3500 বাতিল হয়ে গেল। কিভাবে বাতিল হলো? আমার বাবার নাম হলো মোহাম্মদ হাবিবুর রহমান, আমার বন্ধুর বাবার নাম হলো মোহাম্মদ শাহ। কিন্তু মরহুম ছোটবেলায় জানতাম যে মরহুম দিতে হয়, মারা গেলে মরহুম দিতে হয়। বিসিএস আমাদের পরীক্ষাটা অনেক সহজ ছিল। 800 মার্কের আমরা 8টা পরীক্ষা দিলাম 3 ঘন্টা করে। দেখলো মেলা খাতা, তখন ওরা একটা বিপদে পড়ে গেল। সরকার থেকে একটা সিস্টেম করলো যে কোনোভাবে উছিলা করে বাদ দেওয়া যায়। আচ্ছা, যেমন আল্লাহর সিস্টেমটা হলো উল্টা, যেভাবেই হোক বেহেশতে দেওয়া যায়, গুনাহগার মাফ করা যায়, চেষ্টা করে। সৌদি আরব হলো যে সবাকে মেরে ফেলতে হবে, একটা দুইটা লোক যদি খারাপ হয়, ওই খারাপ লোককে মেরে ফেলতে হলে সবাইকে মেরে ফেলতে। আর বাংলাদেশ বলছে না, উল্টা, সবাইকে মারার দরকার নেই, যেহেতু 500-র মধ্যে একটা বদমাশ আছে, 500কেই বিয়ে করছে, খালাস করে কিন্তু একটা বদমাশ বেঁচে। তাহলে হচ্ছে কি, সৌদি আরবে আইন কানুনটা এত কড়া এবং সেখানে সমস্যা আছে, ভালো মানুষরা ফেঁসে যায়। ফাঁসলে কি হবে, সবাই একটা ক্ষতির মধ্যে পড়ে যায়, তখন সাবধান হয়ে যায় যে দোষ একটু হলেও ধরে ফেলে। আর বাংলাদেশে হচ্ছে কি যে সহজ, আমি ধরা পড়বো না। আল্লাহর ক্ষেত্রে একই ব্যাপার, এই আপনারা যে যা আছে ক্ষমা করে দেন, কিছু পয়সা করে থাকলে মাফ করে দেন, একান্ত না করি। তখন আমরা হচ্ছে কি যে সাবধান হচ্ছি, যেহেতু আল্লাহ দয়ালু, আমরা যাচ্ছে তাই করছে, আল্লাহ একটা ক্ষমা করবে, এই ধরনের একটা দুই ধরনের মানসিকতা আছে। ঠিক ঠিক জুতা না পড়লে কেস করা যাবে, কেউ করে না, সার্জন করে না, কিন্তু পড়লে আমরা আইনগত ভাবে পারবো। বিসিএস এও মরহুম কথাটা দেওয়া যাবে না, কারণ এসএসসি তে আবার মোহাম্মদ হাবিবুর রহমান। তাহলে বাবা মূল্য বাঁচলো, সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে আমি এসএসসি তে কি লিখেছি। যেহেতু একটা কমন সেন্স ইসলাম ধর্মে বলা হচ্ছে যে মরহুম দেওয়া উচিত, মারা গেছে যখন, মরহুম হাবিবুর। এখন এই উসিলে আমার আর ওর বন্ধু বিসিএস এর রিটেন বাতিল হয়ে গেল। এরকম ভাবে 3500 বাতিল করে দিল বিভিন্ন উসিলায়। ঠিক একই ভাবে যখন বিশ্বকাপের ভিডিও গুলো মানুষ দিচ্ছে, তখন ওরা এমন কড়াকড়ি করেছে যাতে কেউ আর এর মধ্যে না ঢুকে। ফলে আমি একেবারেই আর ঢুকবো না, কারণ হলো যে ছবি পর্যন্ত তো দিচ্ছে না, ছবিটাকে এআই করেও দিচ্ছে না, যেখানে আমার নর্মাল ভার্সন, ওখানে মেটা এআই লেখা থাকছে, করতে বিশ্রী লাগছে, তারপরেও দিচ্ছে না। তার মানে ওরা একেবারে ঢালাও ভাবে কোনো চিহ্ন কাউকে ব্যবহার করতে দিচ্ছে না। ঠিক তুমি যে জিনিসগুলো করছো বা 10 জন করছে, রিস্ক আছে। কখনো যদি স্ট্রং হয়, যেমন জয়া আহসানের আমি বললাম যে ভিডিওগুলো খুব অসাধারণ, এটা সবাই করছে, কিন্তু কোনো কারণে একটা গন্ডগোল যদি হয়, সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে সবাই সতর্ক হয়ে গেল, তখন দেখা যাবে যে এটার উপরে পানিশমেন্ট হতে পারে। আর অসুবিধাটা হচ্ছে, ইউটিউব বারবার বলছে যে আমরা কোনো কিছু করতে চাচ্ছি, আপনাদের ব্যাপার, আপনার দল যদি দেয় দিবে, না দিলে না দিবে, এইটুকুনের জন্য আপনি দিবেন না, ইউটিউব কিছু বলেন, ওরা এইসবের মধ্যে যাবে না, যার যা খুশি। তার মানে আমি যতই করছি, ওইটা ব্লক করে দিচ্ছি, এটা করছি, কমিয়ে ফেলছি। আবার ফিফা তো জানে যে আমার 2 মিনিটের কি 5 মিনিটের একটা ভিডিও যদি সবাই দেয়, তাহলে তো না, সেটা তো করা যাবে না, কিন্তু তোমার বুঝতে একটু সময় লাগছে। সেটা হলো যে ছবি আমি নিলাম, অসুবিধা, ছবিটাকে আমি এআই করলাম, সেটা অসুবিধা।
কারণ হলো এটা কমনলি তাই করা হয়, কিন্তু ছবি দেওয়াটা নিষেধ। ছবি দিলে কপিরাইট ক্লেম হবে, স্ট্রাইক হবে। ছবি দিয়ে এআই করলে কপিরাইট ক্লেম হবে, স্ট্রাইক হবে, কিন্তু বিষয়টা হলো এটা কেউ করে না। স্বাভাবিক, বিবিসি খবর দিচ্ছে, একজন ভিডিও করেছে, লিখে দিচ্ছে এই লোকটা ভিডিও করেছে, ওই ভিডিওটা আমি ব্যবহার করছি। তার ক্ষমতাটা অনেক পাওয়ারফুল, সে এলোমেলো করতে পারছে, এবং দেশের জন্য পৃথিবীর জন্য দরকার, কারণ অথেন্টিক নিউজ করতে গেলে তো কিছু ফুটেজ লাগে যে জন্য। কিন্তু জিনিসটা হলো যে আইনগতভাবে বলা আছে যে এটা কেউ যদি ক্লেম করে তাহলে সেই জয়ী হয়ে যায়। তারপর একজন কেস করলো যে আমার বাবার নামের এখানে মুরহুম, তাহলে বাতিল কেন করা হবে? কেসে কিন্তু ওকে আউট কারণ হলো সংবিধানে লেখা আছে যে এটা করতে হবে, এসএসসিতে হুবহু মিলতে হবে। এখন দাড়ি কমা ভুল হলে আমরা তো একটু মেনে নিতেই পারি, এটাই পৃথিবীর নিয়ম। তোমার ছাত্র 32 পেয়েছে, এক দিয়ে 33 বানিয়েছে, এটাই নিয়ম। কিন্তু কথা হলো যদি সরকার মনে করে বা আমি জেদ ধরি, আমি যেতে দিব না, আমার আইন তো আমার বিপক্ষে যেতে পারছে না। আইন তো অন্ধ, আইনের সিস্টেমটা হলো একটা লিখিত ভার্সন আছে, হুবহু এক্স্যাক্টলি আইন ওটা ফলো করে, কিন্তু আমরা কমন সেন্স অ্যাপ্লাই করে মনে করি যে জুতা পরে তো সবসময় মোটরসাইকেল চালানো সম্ভব না, আচ্ছা স্যান্ডেলই আমরা পরি, আর একটু হোক না, কিন্তু ধরলে কিছু করার নেই। তাতারপুরে তোমার পুলিশ আসছে, পুলিশ সার্জন, তখন তাতারপুরে ওরা ঝাঁটা দিয়ে তাড়িয়ে। কেন? এই গ্রামের মধ্যে কিছু লোক তো লাইসেন্স ছাড়া চলবে, হেলমেট ছাড়া চলবে, এটা আমাদের নিয়ম, তারা তাড়িয়ে দিয়েছে, কিন্তু আইনগত ভাবে তো সেটা পারে না। আর আইন তো এর মধ্যে যাবে না যে এতগুলো মহিলা ঝাঁটা দিয়ে তেড়ে দিয়েছে গ্রামের মধ্যে, আপনারা যান না, এভাবে একটা সিস্টেম আছে। কিন্তু যখন ওই পরিবেশ তৈরি হবে তখন কিন্তু আমাদের কিছু করে না। 40 বছর পরেও যদি আমার সব ভিডিওতে কোনো না কোনো ফুটেজ দেওয়া আছে, সেটা যদি ক্লেম করে, ইউটিউব কখনো আগাবে না। আমি একজনকে বলছি যে আমার বুলবুল বদমেজাজি, বুলবুলের সাথে তুমি চলার সময় সাবধানে চলো, যদি গন্ডগোল হয় আমি আগাবো না, আমি কিন্তু আমি দায়ভার নিব না। ঠিক অন্যায় ন্যায়ের সাথে ইউটিউবের কোনো আপোষ এটা সেটা না। এই হলো আপনাদের ব্যাপার, আমি ওইসব কিছু বুঝি না। ভিডিও দিয়েছেন, ও বলেছে আমার জিনিস, আচ্ছা মিটে গেছে, জ্ঞানজাম শেষ। তবে ফেসবুক একটু চেষ্টা করে আগের থেকেই সতর্ক করা, এবং ফেসবুকের আরেকটা জিনিস হলো যে ডিস্টার্ব করবে, এই ফিচারটা বন্ধ করে দেবে, ওই ফিচারটা বন্ধ করে দেবে। দেখা যাচ্ছে কি রে, পাতা আসতে তো দেরি হচ্ছে কেন, প্রোফাইল আসতে তো দেরি হচ্ছে কেন? তার মানে হলো ওরা ভিতরে ভিতরে সবসময় একটা পানিশমেন্ট করে যাতে আমরা সাবধান হই। কিন্তু স্ট্রাইক এটা সেটা সম্ভাবনা অনেক কম। কিন্তু ইউটিউব হলো জেন্টেল, কাউকে ডিস্টার্ব করবে না, ওরা যা করবে করবে, ওরা মারামারি করছে না, চুমাচুমি না কি করছে, ফলে ইউটিউব তো অনেক ফেয়ার, কোনো ভেজালের মধ্যে যাবে না, কিন্তু আলটিমেটলি বিপজ্জনক। যেমন আমি থিসিসে আমার আন্ডারে অনার্স মাস্টার্সে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে বেশি, আমি বলে নিয়েছি যে আপনি তো অনেক বড় একজন লয়ার, আপনাকে সম্মান করি, আপনার থেকে আমি অত বড় না। এখন আপনি এখানে মাস্টার্স করছেন হিসাবে আপনি আমাকে স্যার বলেন, আমার আন্ডার আপনি থিসিস করছেন, কিন্তু আমি আপনাকে বলে রাখছি যে আপনাকে আমি ডিস্টার্ব করবো না, আপনার লয়ারের কাজ হিসাবে আপনার অনেক ঝামেলা থাকতে পারে, আপনার আমার সাথে অত মিট করার দরকার নেই। তবে হ্যাঁ, আমি কিন্তু যে সেই নাম্বারই দিব যেটা আপনি ডিজার্ভ করেন। আপনি সিইউ পেতে পারেন, বি পেতে পারেন, ফেল করতে পারেন, সাধারণত ফেল করাই না, ডি দিতে পারেন। পরে আমি সি দিয়েছি, উনি কিছু বলেননি, কিন্তু ছেলেরা খুব অবাক যে এত বড় ঢাকার লয়ারের আমি বি দিয়েছি, সি দিয়েছি কেন? ও অ্যাটাকটা হয়নি, কারণ আমি ওকে বলেই নিয়েছি যে আপনার ব্যস্ততা অনুযায়ী সর্বাত্মক সুবিধা আপনি পাবেন, কিন্তু সমস্যা হলো যে আমি নাম্বার বেশি দিব না। কিন্তু আমি ছাড়া অন্য যারা থিসিস করায় তারা আবার ওয়েস্টার্ন না, তারা ইউটিউবের মতো না, তারা সবসময় ডিস্টার্ব করে, একটা জিনিস বারবার লেখায় নেয়, বারবার ডাকে, অমানবিক অত্যাচার করে। কিন্তু সুবিধাটা হলো যে রেজাল্টটা অনেক বেশি। হ্যাঁ, মানে অত্যাচার করবে কিন্তু রেজাল্টটা বেশি। কিন্তু আমি অত্যাচার করব না, ও যে যতটুকু। যেমন তাসলিমা ভীষণ সুন্দরী, এই গাজীপুর ওদিকে বাড়ি,
তা আমি বললাম যে ওদেরকে আপনি বলি, মাস্টার্স একটু সিনিয়ররা আছে, তা আপনি বিয়ে করছেন, সে তো এত সুন্দরী মেয়ে, আপনার জীবনে একটাই বিয়ে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি থিসিস আমার সাথে করেন। দুইটা বিষয়, একটা হলো যে আপনি বিয়ের ব্যাপারে যত্নবান হন। আমার থিসিস আপনি সি ডি পেলে কি হবে, একটা পেপারে সমস্যা নেই, না এই আমার থিসিসের কারণে বিয়েটা নষ্ট করে। কিন্তু আমি আগেই সতর্ক করে দিচ্ছি যে আপনি সি বা ডি যেটাই পান সেটাতে আপনাকে মেনে নিতে হবে, কিন্তু আমি সাজেশন দিচ্ছি আপনি সি পান, তাও এই বি পাওয়ার জন্য আপনার বিয়েটা নষ্ট করে নষ্ট না। করে। জীবনের অনেক কিছু আমাদের, যেমন সেবানকে বলছে যে একরাম আমার মতে যদি তুই অনেক মজা করতে পারিস, কারণ আমার মনে হয় যে একরাম মামা পড়াশোনা এমন একটা ভালো কিছু করেনি, এটাই ভালো হয়েছে। হ্যাঁ, কারণ সে 50 বছর ধরে যে মজা করেছে, তারপর হ্যাঁ। একটু অসুবিধা হয়েছে, হ্যাঁ, কিন্তু এই জীবন বরবাদ করে দিয়ে যে তাকে পড়াশোনা এটা ওটা করতে, এটা ঠিক না। সবার কথা বলা, যদি নাম বলা ঠিক না। তারপর আমি খারাপ অর্থে বলছি না, আমি ভালো অর্থেই বলছি যে তার বাবা মা তাকে যে সুখী করেছে সেটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। কারণ তার সম্পর্ক ছিল আমেরিকানের সাথে, তার সাথে বিয়ে হলো, সবকিছুই সুন্দর। এই যে অসম্ভব সে বিয়েটা উপভোগ করলো, মানে কোনো ধরনের বার্ডেন নাই, কোনো না, কিছু কোনো নাই, সমস্যা কোনো প্রবলেম কিছু নাই। প্রবলেম নাই। মানে বাবা মায়ের উদ্দেশ্যটা কি, যে ছেলে মেয়ে ভালো থাকুক। হ্যাঁ, তাই তো। আর অন্য বাবা মারা কি বলছে, ছেলে মেয়েরা পড়াশোনায় ভালো করুক, আসলে তো ঠিক না। কারণ সবার থেকে হাজার গুণ উন্নত মেয়ে ছেলে থাকতে পারে, কিন্তু পড়াশোনা করলো, বিয়ে ঠিক হলো না, এই হলো সে হলো, অশান্তি, কত ঝামেলা। বয়স হয়ে যাচ্ছে সেই নানান ঝামেলা। তার থেকে সবকিছু পারফেক্ট চলছে। তার মানে বাবা মার কাজটা হলো সন্তানের জীবনটা যতদিন পর্যন্ত সুখী রাখা যায়। হ্যাঁ, তাহলে বাবা মা কম বয়সে, আশা করি তারা অনেকদিন বাঁচবে, হুম। তাহলে মেয়ে যখন বয়স হয়ে যাবে তখনও তার বাবা মা বেঁচে থাকবে। তাহলে বাবা মাকে ইয়াং পাওয়ারের একটা মজা, বাবা মা দায়িত্ব নিয়ে যায় তাকে বিয়ে দিচ্ছে, সেটার যে মজা, কোনো ধরনের ট্রাবল টাচ করতে পারছে না। না। কিন্তু আমার বাবা অনেক বয়স, মা একেবারে অথর্ব ছিল সেই সময়, বিয়ের সময় আমি একা, আমার বোনেরা ব্যস্ত সাজা গোজা, তার ছেলে মেয়েদের খাওয়া দাওয়া, তারপর ঢাকা শহরে বিয়ে, গ্রাম মানে থেকে সমস্ত গেছে, প্যারা আপনাকে একা হাজার নিয়ে ধরনের। ফলে আমার আঙ্গুলে নখে তোমার মেহেদি থাকতেও পারে, নাও পারে। আমি যে হ্যাঁ, আগের যে যে রিং, সেটা আমি পড়তেও পারি, নাও পারি, কেউ দেখছে না। না, আমার জামাটা দেখছেন। জুতাটা এগিয়ে দেওয়া। তারপরে কি হলো, বিয়ের সময় ওই ড্রাইভারকে দেখানোর জন্য চলে গেছে বিয়ের ইয়েতে, যে আসতেছে মেলা রাত। এখন আমি তো বিয়ের ব্যাপার, আমি তো বিয়ের গাড়িতেই যাব ফুল দিয়ে সাজানোর জন্য, হ্যাঁ, সেজন্য অনেক দেরিতে আমরা বিয়েতে গেছি। ফলে ওই জায়গায় আমি যদি হতাম, আর কারো বিয়ে হতো, তাহলে আমি এগুলো ফোক রাখতে পারতাম, ড্রাইভারকে হ্যাঁ। সতর্ক করতে পারতাম, এই আপনি আছেন তো, আমরা এখনই বের হব, আসেন কি, হ্যাঁ, কত তাই তো। কি বলতে পারতাম। খোঁজ খবর নিতে পারছেন। কিন্তু ওই রকম মানুষ না, ফলে অনেক ধরনের বিপদ। ফলে কি দাঁড়ালো, যে পড়াশোনা তুমি অনেক কিছু করে জীবনটা অনেক কিছু করলে, কিন্তু জীবনে সুখ হলো না। তাহলে বাবা মার দায়িত্ব হলো তোকে ফার্স্ট হতে হবে এমন না। কষ্টগুলো যেন আমি কম। টাচ করতে না দিই, সমস্যাগুলো দূরে রাখি। হ্যাঁ, পড়াশোনা এগুলো ভবিষ্যতের জন্য দরকার। হ্যাঁ, ফলে সবার এই ক্ষেত্রে আমি খুবই পজিটিভ, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, বাবা মা কম বয়সে বিয়ে হয়েছে, ছেলে মেয়ে আগে আগে হয়ে গেছে, বিয়েটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে, টাকা পয়সা বাবা মায়েরা খরচ করছে, কত আনন্দ ফুর্তি। মাহবুব আঙ্কেল বিয়ে করলো 14টা তোমার মাইক্রো, আর একটা হলো প্রাইভেট কার, যেটা বিয়ে। তাহলে আলমডাঙ্গা আমাদের গ্রাম থেকে কত দূর, সেখানে আমরা 14টা মাইক্রোতে গেলাম, আর ও প্রাইভেটে গেল। এই যে হলুদ গায়ে দেওয়া, যত ধরনের আয়োজন, সবকিছু কিন্তু করা হয়। হ্যাঁ। কারণ কি, তার বাবা মা মোটামুটি স্বাবলম্বী, হুম। সবাই আছে। ফলে আঙ্কেল ম্যাজিস্ট্রেট, বিয়ে হচ্ছে, অনেক টাকা পয়সা, বাবা মা সবাই সব কিছু করছে। একটাই ব্যতিক্রম হলো মিশুকের বাবা মা মারা গেছে, কিন্তু হাফিজ এরা অনেক ভালো মানুষ, এরা কিন্তু কোনোভাবেই বুঝতে দেয়নি যে আমাদের সব থেকে ছোট ভাই, বাবা মা নাই, অযত্নে যাতে বিয়ে হবে। হ্যাঁ, ভাই হিসাবে যে খরচটা হয়েছে দিয়েছে, হেল্প করেছে, কিন্তু মেজর অংশ তো তার ছোট ভাইকেই দিতে হয়েছে, এটা ঠিক। কিন্তু মুরগির রোজ দিতে হবে, এই অনুষ্ঠান করতে হবে, ওই করতে হবে, সব কিছু কমতি না নিয়ে হয়। কমতি যাতে না হয়।
আর স্বাধীন ভাই মনে করছে আমারই টাকা, আমারই দেখাশোনা, আহা একটা যাতা করে বিয়ে করে শেষ করে ফেলি। এই যে আমাদের লাভলুকে এত বললাম যে জীবনে আর যাই করিস লোন করবি, কিন্তু একটা জায়গাতে লোন করতেও হতে পারে। সেটা জীবনে একটা বিয়ে করবি, যদি একেবারেই শর্ট থাকে তাহলে 5 লাখ টাকা লোন করে হলেও বিয়েটা ভালো কর। কিন্তু আমি বলছি না, অনেকে আছে যে টাকা থাকলেও বিয়েতে ওই খরচটা করে না। ফলে এটা তো জীবনের একটা অংশ, সারা জীবন দেখবে, খেয়াল করবে, মনে পড়বে, স্মৃতিচারণ করবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় যে আমার যে ইউটিউবের চ্যানেল ড্যাম হওয়ার সবচেয়ে প্রধান যে কারণটা হলো, আমি শ্যালককে বললাম যে তোমার বিয়েতে তো তোমার ছেলে মেয়ে দেখতে পাবে, কারণ একটা সময়ে ছেলে মেয়েরা বড় হবে, তাহলে বাবা মায়ের বিয়েও তো তাদের দেখার একটা শখ থাকে। তাই একটা কাজ করি, তোমার ভিডিও গুলো ইউটিউবে আমি দিই। ভাইয়া খুবই ভালো হয়, তা দিলাম। এবং বড় ভাই বললো জঙ্গল দিয়ে লাভ কি, এসব আলতো ফালতু। আচ্ছা ঠিক আছে, জঙ্গল টঙ্গল আলতো যাই হোক, শ্যালকের বিয়ে, তার ছেলে মেয়ে হবে, তারা দেখবে। কিন্তু সমস্যা হলো যে যখন আমার ভিডিও গুলো ভাইরাল হয়ে গেল, সৌদি আরবে $1.5, $1.5 পর্যন্ত হাজারে টাকা, অথচ সৌদি আরবে $50 1000 ভিউ হলে $50 পাওয়া যাবে হাইয়েস্ট। দুবাই, সৌদি আরবেরা দেখা শুরু করলো। এদিকে কোন ছেলে বলেছে স্যার আপনার ম্যাডামকে বা ভাবিকে কবুল বলতে শুনলাম, তখন আবার কি মনে হয়েছে কি আমার বউ এই কথা, সামান্য একটা তুচ্ছ কারণ আমাকে বললো ভাইয়া ডিলিট করে দেন। আর আমি বড় দোলা ভাই, এটা তো খুব বেশি ব্যাপার। কিন্তু ও তো জানে না যে আমার কত বড় ক্ষতি হয়েছে। আর চ্যানেল উঠবে না, কারণ হলো মিলিটারির মতো, মিলিটারিতে ট্রেনিং দেওয়ার জন্য তোমার পিছনে অনেক খরচ করছে। এখন তুমি যদি মিলিটারিতে জব না করো তাহলে ওই আগের টাকাগুলো ফেরত দিতে, তুমি একটা ট্রেনিং করাচ্ছ, অনেক খরচ করাচ্ছ, ওই টাকা ফেরত দিতে হবে। ইউটিউব তোমার ভিডিওটা, অনেক ভিডিও বাদ দিয়ে দেখাচ্ছে, অনেক খরচ করছে, ক্ষতি করছে। আমার ভিডিওটা লাখ লাখ ভিউ হচ্ছে, এটা না করে তোমারটা হলে সেখান থেকে তুমিও বাস, শেয়ারটাও পেতো, আর আমি ডিলিট করে দিচ্ছি, তখন এটা মারাত্মক মানে বিপদ। যে কারণে এটা একটা গেল। তারপরে এই সময় আমরা তো বুঝতাম না, এমনকি মেরিল আলোতে সব থেকে প্রতিভাবান হলো এই যে ফেরদৌস আর পূর্ণিমার ছিল উপস্থাপনাতে। পূর্ণিমা অসাধারণ মেধাবী, খবর পাঠ করা নিয়ে অনেকগুলো সিকোয়েন্স আছে, অসাধারণ। তা আমি করলাম কি যে এক নাগাড়ে টেক নিয়েছে, নষ্ট নষ্ট অনেক ভিতরে ভিতরে আছে। তা আমি ভাবলাম যে নষ্ট অংশগুলো ফেলে এমন পারফেক্টলি করব যে বাংলাদেশের সুনাম এবং মেরিল প্রথম আলোরও সুনাম হবে, কারণ আমি জঙ্গলগুলো ফেলে দিয়ে আমি একেবারে খাঁটি পারফেক্ট বানিয়েছি। তার নিউজ হলো 8 মিনিটের অসাধারণ নিউজ, আমি ওটাকে কেটে কেটে 4 মিনিটে একদম পারফেক্ট জায়গায় নিয়ে আসছি। তা আমাকে ফোন করলে আমি বললাম ভাই আমি তো আসলে মনে হচ্ছে যে এই কন্টেন্ট গুলো আপনার প্রথম আলোর যে প্রোগ্রাম তাতে ভালোই হবে, আমি যেভাবে এডিট করেছি। না ভাই ওগুলো বোঝার দরকার না, আমার বস বলেছে যে ডিলিট করে দিতে। তো ওই ভিডিও গুলো উঠেছিল, ডিলিট করে দিতে হলো। তো এরকম কিছু কিছু ডিজাস্টার আসে, যে ডিজাস্টারটা তোমার ইউটিউবে ধ্বংস করে দেয়। আমি কিন্তু প্রথমেই বলেছি যে ইউটিউবের কপিরাইটের যে ব্যাপারটা, সেখান থেকে আমি আলোচনা করছি। যখন আপনি এই সব আলোচনাগুলো শুনবেন তখন দেখবেন যে ওই বড় বিপদটা থেকে আপনি বাঁচবেন। আর প্রথমে আপনি ঠকবেন শিখবেন, ঠকবেন শিখবেন করতে করতে ইউটিউব শেষ হয়ে যাবে। কারণ বারবার ওই ডিলিট করতে গেলে তখন ইউটিউব ব্ল্যাক লিস্টে ফেলে দিবে, কারণ ইউটিউব তো দায়বদ্ধ না, হাজার হাজার চ্যানেল আছে সেরা সেরা। আগে মনে হতো যে আরে বেটা তুই আমার ভিডিও না দেখে তুই বিপদে পড়বি, এরকম তো সুযোগ নাই। তোমাকেই কিন্তু, কারণ কোনো কিছু মানুষের যায় আসবে না, যতই মানুষের যত ভালোই ভিডিও করো, ডিলিট করলে ইউটিউবে যা আসে না। সেজন্য প্রথমে খেয়াল রাখতে হবে যে কন্টেন্ট যাতে কপি পেস্টের ব্যাপারটা একেবারেই ভুল। আপনি এখন পারছেন না, প্র্যাকটিস করতে করতে অনেক ভালো হবে। আমি সবসময় বলি যে একটা চ্যানেল করেন, চ্যানেল করে ভিডিও করতে থাকেন, দিতে থাকেন, না দিলে আপনি শিখবেন না। আগে আগে ভিডিও না দিয়ে আপনি সেরা কন্টেন্ট করবেন, হবে না। করতে করতে যখন দেখলেন যে আপনার ভিডিও যথেষ্ট মান হচ্ছে এবং একটা দুইটা ভিডিও একটা ওঠার ভাব হচ্ছে, তখন আপনি দয়া মায়া ছেড়ে একটা মানুষকে খুন করার মতো চ্যানেলটাকে ডিলিট করে একবারে কোনো চিহ্ন রাখান।
এইবার আপনি সেরা ভিডিও একটা ঢুকাবেন, তো একটা ভ্যানগার্ডের একটা ভিডিও আছে, একটা মহিলা প্রথম ভিডিওয় তার 13 লক্ষ ভিউ হয়েছে। তাই? কারণ হলো যে ও অনেক ভালো করে একটা ভিডিও। ও, তাহলে ওই যখনই জঙ্গল থাকবে, জঙ্গলের মধ্যে ভালো জিনিসগুলোর ওই ভ্যালু অ্যাড হবে। সেজন্য ইউটিউবটা আপনার একটা ট্রেনিং এর মতো একটা খুললেন, আপনি ভিডিও দিচ্ছেন, দিতে থাকেন, দেখেন, প্র্যাকটিস করেন, করতে করতে বোঝেন, বুঝতে বুঝতে যখন মনে হবে যে ভালো হবে, তখন আপনি একেবারে ফেলে দেন, ডিলিট করে দেন। যে কেজিয়া নোবেল ব্রিটিশ একটা লেডি, চমৎকার ওই যৌন ব্যাপার, ভালোবাসা নিয়ে সে অ্যাডভাইজার, তো ওর কিন্তু একটা চ্যানেল আছে, ওটা ডিলিট করেনি, কিন্তু দেখলাম যে ওই চ্যানেলে ভিউ না, ওই চ্যানেলটা সে বাদ দিয়ে সে আরেকটা চ্যানেল করেছে, সেটা অনেক নাম। কিন্তু ওই আগের চ্যানেলটাও ডিলিট করে দিতে হবে, এই দয়া মায়া করে হবে না, কোনোভাবেই জঙ্গল দেখা যাবে না। জাপানে বলা হয় যে মেঝেতে থালার পাতার দরকার না, মেঝেতে ভাত ঢেলে দিয়ে তরকারি দিয়ে খাওয়া যাবে, কারণ তার মেঝেটা এত পরিষ্কার রাখা। তো বাস্তবে কিন্তু বারবার এই মেঝে পরিষ্কার করতে গেলে আপনার জীবনটা তছনছ হয়ে যাবে। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে এটা করতে হবে, ফেসবুকের ক্ষেত্রে অতটা না, ইউটিউবের ক্ষেত্রে করতে হবে। কারণ হলো যে একটা ভিডিওই যাবে, শাকিরার 400 কোটি দেখেছে একটা ওয়াকাওয়াট, দরকার নাই তো, আপনার তো এত কোটি দরকার নেই, অল্প হলেই চলবে। কিন্তু প্র্যাকটিস করে, হ্যাঁ, এই যে বনসাইয়ের কাজ করে, আমি বন্ধুকে বললাম যে তুমি এই ভিডিওগুলো পচায়ও না, কম্পিউটারে রেখে এটা ইউটিউবেই দাও, কিন্তু শর্ত হলো পরে ডিলিট করে দিও। আরো ভয় করে, ভাই কেমন হবে নি, কিরম হবে নি, মানুষ দেখবে নি, লজ্জার ব্যাপার। যে না, তুমি প্র্যাকটিস করতে থাকো, করতে করতে ভালো ভালো ভিডিও আস্তে আস্তে যখন হয়ে যাবে, তখন একেবারে দয়া মা ছেড়ে দিয়ে একবারে ডিলিট করে দিয়ে, তখন তো তোমার ইয়ে হয়নি, তোমার যে যেটা পিন আসে, টাকা আসার যে একটা পিন আসে, অ্যাডসেন্স হলে কিন্তু বিপদ। অ্যাডসেন্স হয়ে গেলে তুমি যাই ডিলিট করবে ওটা ক্ষতি করে। অনেক ধরনের ইমপ্রেশন আছে, আগের থেকে কপি করা থাকে, যে এই লোকটা তো ভালো ভিডিও বানায় না, একটা দুর্নাম থাকে। তার থেকে একেবারে চিহ্ন বাদ দিয়ে আপনাকে একেবারে সেরা সেরা ভিডিও। হ্যাঁ, আমি সেরা ভিডিও চাইলেও আমি বানাতে পারি না, আমার সাধ্য মতো আমি যা পারলাম দিলাম, কিন্তু 100টা ভিডিও দিতে আমি 10 ঘন্টা, 100টা ভিডিও না দিয়ে আমি 10 ঘন্টা একটা ভিডিও, এটাই বেশি। কিন্তু ফেসবুকে অতটা না, ফেসবুকে এটা পাবলিক ফাংশন, তো এই নাস্তা করেছিস, ডিম দিয়ে খেয়েছিস, এইসব অপ্রয়োজনীয় কথাগুলো আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ। আমি সবসময় তো বন্ধুকে একটা হাদিস কোরআন বলি না, বা বিজ্ঞান বলি না, এইগুলোই একটা এক ধরনের মজা। কিন্তু ইউটিউবের সেটিংটা কিন্তু তা না, ইউটিউবের সেটিংটা হলো পৃথিবীর সেরা ভিডিও গুলো থাকবে, পৃথিবীর মানুষ দেখবে। যেমন তোমার যেটা যে একটা কোম্পানি করলো কেন, কারণ হলো যে ইউটিউবে কোটি কোটি ভিডিও আছে জঙ্গল টঙ্গলে ভরা, তখন কি করলো, ওই কোম্পানি খুললো, খুলে সাবস্ক্রাইব করলো যে আমার মাধ্যমে আপনি ইউটিউব দেখেন, তাহলে আপনি মাসে মাসে টাকা দিবেন, আমি জঙ্গল দিব না। তাহলে ইউটিউবের সেরা 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 ইউটিউবের ভিডিও গুলো এর মধ্যে ঢুকাই দিবে, তখন তুমি ওই পাইপের মধ্যে যখন দেখছো, তুমি সেরা ভিডিও গুলো পাচ্ছ, সেরা সেরা। কারণ এখন তো আমার ইউটিউব ভিডিও দেখতে কখনো অসুবিধা মনে হতে পারে, কারণ একটা ভিডিও ভালো লাগলো না, আর একটা লাগলো না, টিকটকে বেশি ভালো লাগলো, ফেসবুক আরো ভালো লাগলো, তখন কিন্তু গন্ডগোল হয়। ফলে 1000 ভিডিও দরকার না, একটা ভিডিওকে ভালোভাবে এইভাবে সেরা করে যদি করা যায়, একটা ভিডিও খারাপ থাকতে হবে। যেমন আমি টিকটকে আমার প্রতিদিনই অনেকজন ভিজিট করে একজনও আমার সাবস্ক্রাইবও করে না, আবার অন্য ভিডিও দেখে না। কেন? কারণ আমার টিকটকে হাজার হাজার ভিডিও, 7,000 ভিডিও জঙ্গলের, আমি একটা স্টোর হাউসের মতো রেখেছি, থাকলো। কিন্তু যখন আমার একটা ভিডিও পছন্দ হয়ে গেল, আমি তো চ্যালেঞ্জ করব, আমার অন্তত 100 ভিডিও আছে 7,000-এর মধ্যে বিশ্বের সেরা। কিন্তু সমস্যা হলো যে যখনই আমার চ্যানেলে আসছে, তখন তারা আমার ওই ভিডিও দেখতে পাচ্ছে না, এই জঙ্গল বাজে স্বাভাবিক। 10 টাকার জিনিস 12 টাকা নিয়েছে, ওই দোকানে আর জীবনে যাব না। WHO তে 699 টাকা, তখন তো অনেক বছর আগে, 2001 সালের কথা। আমাকে বললো এই পাম্পে যেন আর দ্বিতীয় দিন না দেখি। কেন? কারণ 1 টাকা ফেরত দেয়নি। কারণ আমাদের দেশের কালচার 699 টাকা বাটার মতো, 1 টাকা ফেরত কেন দেবে? কিন্তু বলছে আমেরিকান সিস্টেমে, ও তো আর বাংলাদেশের কালচার জানে না, 1 টাকা কেন দিল না। তো ইউটিউবও ওই ধরনেরই, কেন আমি জঙ্গল রাখবো?
এখন আমি তো জঙ্গল বাদ দিতে পারছি না, কারণ আমার প্রায় 17,000 ভিডিও হয়ে গেছে। আর টিকটক আমি প্রথমে স্টোর হাউসের মতো ওর মধ্যে ঢুকে আমার 7,000 প্রতিদিন 100 করে ঢুকে, কারণ সব ভিডিও গুলো আমি ওখানে জমা রাখি, কারণ আমি এখন ছাঁটাই করতে পারছি না। তাও তো আপনি এই টিকটকে আর একটা চ্যানেল করতে পারবেন, কিন্তু ইউটিউবে অ্যাডসেন্স এর সাথে এমন একটা কানেকশন আছে খুব জটিল, কোনোভাবেই আপনার করতে দিবে না। আপনার নামে একটা অ্যাডসেন্স থাকবে, আপনি চ্যানেল অনেকগুলো করতে পারেন, ব্যান করতে পারেন, যেটাই করেন সমস্যা নেই, কিন্তু এই ব্যাড মার্কিং হলে ও বুঝেই ফেলে যে এই লোকের ভিডিও অত বেশি মানুষ দেখবে না। কেন এটা ভাবে এই কারণে যে ইউটিউব তো চাচ্ছে যে বেশি ভালো করুক। হ্যাঁ, ইউটিউবের তো অভাব নাই, ভিডিওর তো অভাব নাই, ফলে একটা চ্যানেলে যদি একটু খারাপ হয় তখন ওইভাবেই মার্কিং করে তাকে ডাউনে রাখে। আমি ধরো আমি যেটা বলবো, বিবিসি থেকেও কিছু কিছু ভিডিও আমি নিউজ অনেক ভালো দিই। কেন ভালো দিই? কারণ বিবিসিতে ওই ভিডিওতে মানুষই ওই খবর পাঠিয়ে দেখাচ্ছে, কিন্তু আমি ওটাকে নানান ভিডিও নানান কিছু করে সাবটাইটেল এটা ওটা হাজার জিনিস করে আমি ছোট করে অল্প সময়ে, তাই না, তোর বিবিসি তো লম্বা করে নানান জঙ্গল মঙ্গল থেকে, সেগুলো আমি কেটে পারফেক্টলি দিচ্ছি। কিন্তু ইউটিউব তো আগেই জানে যে ওইটা হলো বিবিসির ভিডিও, অথেন্টিক ভালো, এটা বিশ্বাসযোগ্য, আর আমারটা বিশ্বাসযোগ্য নাও হতে পারে। সে কারণে আমার ভিডিও যদি উঠে তাহলে 1 দিন 2 দিন পরে উঠে, তাহলে ওই নিউজের ভিডিওটা তো খুবই সেন্সিটিভ, ওই মুহূর্তের জন্য প্রযোজ্য। তাহলে ওই সময়ে যদি আমার ওই ভিডিওটা উঠতো তাহলে অনেক বেশি উঠতো, কিন্তু জানে যে এই ভিডিও দিয়েছে এটা তো মিথ্যাও হতে পারে, আবার এ কি নাকি জঙ্গল কি নাকি দিয়েছে, ওই অথেন্টিসিটি নাই। বন্ধুর কথা কি বলছে যে 700 টাকার জুতা বাটাতে বেচছে, অর্ডারে নেই যে আপনি জুতা দেন 700 টাকা করে দিল, দেওয়ার পরে কিছু জুতা বাঁচে তখন সে বেচার চেষ্টা করে, 700 টাকায় কেউ কিনে না, 350 টাকায় বেচে। আর ওদিকে ওই জুতায় 700 টাকায় বাটা কিনে 2100 টাকা ওখানে, যে এটার কাছ থেকে আমার বন্ধুর কাছ থেকে জানা, ব্যাগ ট্যাগ যা কিছুই হোক ওই 3 গুণ ওরা দাম ওখানে বেশি দেয়। 1000 টাকার প্রোডাক্ট কিনলে সে কিন্তু 3000 টাকায় দেয়, কিন্তু বন্ধু 700 টাকায় বেচেছে, ওরা 2100 টাকায় বেচছে, কিন্তু বন্ধু 350 টাকার বেশিতে বেচতে পারছে না। কারণ হলো কি, এই জুতাটা চলবে কি চলবে না, 2 দিন টিকবে কি টিকবে না তো আমরা জানি না। কিন্তু বাটা এমন ভাবে তাদের সুপারভিশন যে একটা জুতা কিনলে আর যাই হোক মিনিমাম টেকসই হবে, একটু হয়তো দেখতে কম বেশি হতে পারে, চেষ্টা করছে তারা টেনশন। তো এইভাবে ব্র্যান্ড হতে হবে, একটু সময় লাগবে, কিন্তু ব্র্যান্ড হলে আর কাজ নাই। এই যে কত অসাধারণ আমি কিছু ভিডিও দিই, কিন্তু আমারটা দেখে না গোলাম মাওলা রনির দেখে, কারণ স্বাভাবিক যে শেখ হাসিনা খালেদা এগুলো নিয়েও অনেক আলোচনা করে। এখন ওখানে আমি যে আরো গুরুত্বপূর্ণ কোনো ভিডিও করতে পারি, কারণ আমি যেমন ব্রড ভিডিও যদি দিই, 1000 জিন্দেগি গেলেও ওই ব্রড ভিডিও একজনও দেখবে না, কারণ চ্যানেল জানে যে এর শর্টই চলে না, আর ব্রড তো চলবেই না। তার মানে আগের থেকে একটা প্রি সিলেকশনের মতো থাকে যে এটা মানুষ দেখবেই না, মানে 1000। তো এটা একটা মেয়ের সাথে তুলনা করি, যে আমি একটা বড় ভিডিও, আমার কিছু বড় ভিডিও আছে অসাধারণ আমার কাছে মনে হয়, যে আমি ইচ্ছা করে বড় ভিডিওই দিয়েছি এইভাবে হরিজেন্টালি, যে এই ভিডিও অসামান্য একদিন না একদিন উঠবে, কিন্তু দেখা যাচ্ছে যে বছর পার হয়ে যাচ্ছে দেখেনি। কেন দেখেনি? এটা মেয়ের সাথে তুলনা হলো। এখন সেপান মনে করতে পারে যে মেয়েটা তো পাত্তা দিচ্ছেন না, আর কথাই বলবো না, ফোন করবো না, তাহলে কি হবে? ওই জিন্দেগি তো ওই মেয়ে ফোন করবে না, কারণ হলো যে মেয়ের কাছে 1000টা ছেলে আছে। ফলে সেপান রাগ করে আর আমার সাথে কথা বলে না, সেপানে আমার হারাই ফেললাম, সেপান আমি কি ভুল করে ফেললাম, কি সর্বনাশ করলাম, ছেলেটা তো ভালো ছিল। আরে নো, এক্স্যাক্টলি ইউটিউব চ্যানেলের মতো, যত ভালো ভিডিও হোক চলে গেছে, হারাই গেছে, খেয়াল করিনি, হাতে চাপ লেগে চলে গেছে, তো সমস্যা কি? কারেন্ট গেছে তো চলে গেছে, সমস্যা কি? ওর থেকেও ভালো ভিডিও আছে, পাওয়া যায়। ফলে আমি যদি ব্রড ভিডিও যতই অসামান্য দিই, আমার ভিডিও এমন ভাবে খারাপ ভাবে উঠে আসছে, ব্ল্যাক লিস্টে চলে গেছে, যে শর্ট ভিডিও কিছু দেখাবো, কিন্তু বড় ভিডিও একেবারে পড়ে থাকে। তার মানে বছরের পর বছর ওটা পড়ে থাকবে, একজনও দেখবে না। ঠিক মেয়ের ক্ষেত্রে একই,
আমি যদি মনে করি যে আমি তো শালা 10টা মেয়ের সাথে কথা বলে পটানোর চেষ্টা করি, একটাও তো হচ্ছে না, শালা কি করে, আরে তোরে জব্দ করে স্যার, আরে আমাকে তুই চিনিস, তোর সাথে কথা বলবো না, আজ ফোন বন্ধ করবা, পরের বছরে আজকের দিন আমার কাছে আসবে, দেখবে একজনও ফোন করে। কারণ ওই যে যে ওর কথা বলি না, মায়াজাল বেশ ভালো করেছিল, এখন অতটা না। তাহলে আমি ভাবছি যে আয় আয় আয়, মায়াজাল তো ভালোই ভিডিও, অনেকদিন তো আমার সামনে আসেনি, তারপর আমি তেমন একটু দেখিনি বলে আসেন, কিন্তু কিসের কি, মায়াজাল না হলে আমার চলবে না, ওই চ্যানেল না হলে চলবে না, হাজার হাজার চলবে, ব্যাপারই না। ভিডিও তো তাহলে ইউটিউবকে আমি বলছি কি, দোকান যেমন আপনি সাজিয়ে রাখবেন, ইউটিউবটা আপনি সাজিয়ে রাখবেন। আর খরিদ্দার হচ্ছে আপনার দোকানে যদি 100 টাকার জিনিস 90 টাকাতেও পায়, আর ঘুরে ঘুরে দূরে যে যদি একজন 100 টাকার নিচে না দেয়, আপনার কাছে ঘুরে আসবে না, ওখান থেকে নিয়ে চলে যাবে, বা মনে করলো যে ওই লোকের কাছে ফেরত যাওয়া উচিত, এত কান্নাকাটি করলো, এত অভাবের মধ্যে দামটা কম চাইলো আর আমি ওই জিনিস কিনলাম না, কারো মাথা ব্যথা নেই। আপনার চ্যানেল পৃথিবীর সেরা হলেও ইউটিউব যদি না চালায়, আপনার ইউটিউবের চ্যানেলটা যদি না চলে, কারো কোনো যায় আসবে না। আপনি পৃথিবীর সেরা ভিডিও 500টা আপলোড করে রেখেছেন, দুনিয়ার কেউ দেখলো না, কারো লস হবে না, হবে আপনার। সেজন্য ফেসবুকটা আপনি একটু উল্টাপাল্টা ব্যবহার করতে পারেন, টিকটক অনেকটা উল্টাপাল্টা ব্যবহার করতে পারেন, কিন্তু ইউটিউব পারবেন একেবারেই সেই রকম। এমনকি যখন আপনার ভিডিও র্যাঙ্কিং হবে, তখন আপনি ব্রড ভিডিও দিবেন, বড় ভিডিও দিবেন, আরো বেশি জল করে। একটা চ্যানেল হলো, চ্যানেলটার নাম ভুলে গেলাম, আমি প্রচুর দেখি, আমি তো ডাক্তারি প্র্যাকটিস করছি 10 বছর হলে, আমি ডাক্তারি ভিডিওই সাধারণত দেখি। তো চ্যানেলটাতে ব্রড ভিডিও 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে প্রচুর ভিডিও, তার সাবস্ক্রাইবার হলে 1,75,00,000 সাবস্ক্রাইবার। কারণ সেরা সেরা, বিশ্বের সেরা সেরা ডক্টর উইলিয়াম লি এইসব বিখ্যাতদের সাক্ষাৎকার, কিছু করতে হবে না। কিন্তু প্রথমে সে সাক্ষাৎকার গুলো এমন ভাবে নিয়েছে যে অথেন্টিক, এমন ভাবে নিয়েছে যে প্রতিটা সাক্ষাৎকার মাখন, সেই সুন্দর, ফলে পরবর্তীতে আর তাকে তাকাতে হয়। আচ্ছা, এই ভিডিওটা আমি একটু রাবিশ করলাম, থাক না, এটা একটু ভালো করলাম, থাক না, এই রাবিশে যখন হাত পড়বে, যখন ভিডিওটা চ্যানেলটা বাঁধবে, আপনি অনেক চ্যানেল দেখবেন খুঁজে পাচ্ছেন না, এত দেখতেন এত দেখতেন এত দেখতেন, 1-2 দিন ঢিল মারবেন তো আর গুলো চলে আসছে। কারণ ইউটিউব চাই যে নিত্য নতুন চ্যানেল গুলো আসুক, এবং ইউটিউব আর একটা জিনিস চাই, যেমন আমি একটা মানুষের ভিডিও পছন্দ করলাম, 50টা ভিডিও আমি 2-3 দিন ধরে খালি ওই দেখছি, দেখতে দেখতে ওই লোকের নির্যাসটা আমি পেয়ে গেলাম, এখন আর আমি ওর ভিডিও দেখবো না, আমি চলে যাব। যেমন ধরো এই যে স্বপ্না চৌধুরী ইন্ডিয়ার খুব নাম করেছিল, যদিও আমাদের স্টাইলের না, একটু লো স্টাইলের নাচ গানে, সেই নাচের স্বপ্না চৌধুরী এত নাম করেছে, আমি হঠাৎ দেখে ভালোই লাগলো, কয়েকদিন ভালোই দেখলাম, তারপরে আর দেখছি কেন, কারণ আমার ওই লেভেল না, আমার লেভেলটা একটু আরো অ্যাডভান্স। কিন্তু ওই লেভেলটা প্রথম থেকে আমি দেখে খালি ইউটিউবে আমাকে দিচ্ছে, দেখার পরে কয়েকদিন পরে আমি বাদ দিয়ে দিলাম, একটু বিদায় করলাম, তো আর কিন্তু ইউটিউব নিজেও জানে যে এই লোকটা এই ভিডিও দেখতে একটা সময় এটার উপরে আর আগ্রহ হারিয়ে ফেলে, দরকার নেই, আগের থেকে রুচিটা যদি স্ট্রং থাকে, অন্য ভিডিও গুলো দিয়ে 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 একটা পানি সংক্রান্ত একটা চমৎকার ভিডিও, ইন্ডিয়ার কলকাতার 2.5 ঘন্টা ভিডিও, এত মানুষ দেখেছে, সাধারণ ভিডিও, কিন্তু ওই ভিডিওর মধ্যে একটা জিনিস হলো যে কিছু কিছু জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য আছে, অপ্রয়োজনীয় চলতে গুরুত্বপূর্ণ, এই কারণে বেশ কিছু মানুষ 2.5 ঘন্টার ভিডিও যখন দেখেছে, তখন ইউটিউবের ধান্দা হলো ছলে বলে কৌশলে ওই ভিডিওটা বুলবুল আপনার কাছে পাঠায়, কারণ জানে যে এই ভিডিওটা দেখা কিছুক্ষণ শুরু হলে আপনি শেষ করবেন। এক্স্যাক্টলি নাটক এবং সিনেমা, কেন সিনেমা নাটক এত বেশি দেখার 1 নম্বর কারণ হলো, যে ব্যক্তিটা 5 মিনিট নাটকের মধ্যে ঢুকে গেছে, ভালো লাগুক না লাগুক, এটা হুকড হয়ে গেছে, ওই হুকের কারণে সে কিন্তু পুরা ভিডিওটা না দেখে যাবে না, ইশালা নাটকটা কেন যে দেখতে লাগলাম, কিন্তু একটা তো হুকিং হয়ে গেছে, এটা বাদ দিব কি করে, এটা কমপ্লিট করি, এই করতে করতে এই জিনিসটা। তার মানে আপনি যদি একটা সময়ে ব্র্যান্ড হয়ে যান, তখন আপনার এই হরিজন্টাল ভিডিও এবং বড় লম্বা ভিডিও, আমি তো 1-2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও নাহলে দেখি না,
কারণ বিখ্যাত ব্যক্তিরা যখন আলোচনা করে অপ্রয়োজনীয় কথা আসে, কিন্তু এমন এমন বিষয় আসে যেটা খুবই জরুরি। যেমন লাভ গুরু আছে, আর যে কিবরিয়া আছে, কথা বলতে 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 এক সময় গুরুত্বপূর্ণ ইমোশন চলে আসে। তখন দেখা যাচ্ছে যে আমি 5 ঘন্টা ধরে ভালো ভালো ভিডিও দেখার থেকে বাজে ভিডিও 5 ঘন্টার দেখে আমি একটা ভালো কিছু পেলাম। তো অনেক কথা বললাম, আমার মনে হয় যে দেখতে পারেন আমার কথা। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, না আপনার তুমি- মতামত গুলো এবং আপনার যে পরামর্শ দিলেন, এই পরামর্শগুলো খুবই ভালো। এবং যারা এই কন্টেন্ট ক্রিয়েটর, যারা এই জগতে যারা আসছে, ভিডিও তৈরি করে, ক্রিয়েট করে ভিডিও, এদের জন্য আপনার বক্তব্যটা খুবই মূল্যবান আমি মনে করি এবং প্রয়োজনীয়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বিষয়টা বলার জন্য।